وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন বান্দাদের, খাস আল্লাহর বান্দাদের মজলিস, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যারা বিদায় হবে, নিয়াজ যাদের সহি থাকবে, কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াজ যাদের সহি, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমি যে মাহফিলের গুরুত্ব এবং মাহফিলে থাকলে কি বরকত হয় এই সম্পর্কে আলোচনা করছি। এই আলোচনাটা গুরুত্ব পাবে কাদের কাছে? যারা মানুষ। আর সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব মার্কা, আমাদের এই কথার কোনো গুরুত্ব তাদের কাছে থাকবে না। এখন বলতে পারেন, হুজুর মানুষ কাকে বলে? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একদিন ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল বাড়িতে আসতেছেন। আব্বাজান ঘুমাইতেছেন, পাশে কিছু ইংরেজি বাংলা শিক্ষিত লোকেরা, এরা আলেম ওলামাদেরকে দেখলে অনেকে টিটকারি মারে না, একটু টিটকারি সুলভ বিভিন্ন আলোচনা আচরণ করতেছে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে হঠাৎ তার কানে কিছু কথা গেছে। আব্বাজান উঠা স্টেজ ওযু সাইরা তাদের কাছে এসে বসছে। বসার পরে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন যে আপনাদের আলাপ আলোচনা কথাবার্তায় মনে হয় আপনারা খুব শিক্ষিত মানুষ।
তা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন, বলেন তো মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? কি প্রশ্ন করছে? মানুষ এবং পশুর ভিতরে মানুষের খাওয়া বাঁচার দরকার আছে, পশুরও খাওয়া বাঁচার দরকার আছে। পশুর খাওয়া লাগে না? মানুষের আরামায়েশের প্রয়োজন, পশুর নেই? মানুষের ঘুম হয়, পশুরও তো হয়। বিবি বাচ্চা মানুষেরও আছে, পশুরও তো আছে। এক কথায় বাহ্যিক যে চাহিদাগুলো মানুষের দরকার, এগুলা হুবাহু পশুরও দরকার। বরঞ্চ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আপনি তাকান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন, এর ভিতরে সবচেয়ে দুর্বল করে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। কলে হুজুর তা কেমন? হায়াতের দিক থেকে দেখবেন মানুষ দুর্বল, পশু সবল। একটা মানুষের হায়াত 60, 70, 80, 90, 100 বছর সর্বোচ্চ, তাও তো কঠিন, ঠিক কিনা? আর একটা সাপ, গুইল সাপের নাকি হায়াত প্রায় 750 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কাসিমের নাকি বয়স প্রায় 350 বছরের বছর। তাহলে দেখা গেল হায়াতের দিক থেকে মানুষ আমরা দুর্বল, পশু কি? আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি না। আমরা অন্ধকারে দেখি না, আলোর ভিতরে দেখি, ঠিক না? এক শ্রেণীর পশু পাখি ওরা কিন্তু অন্ধকারেও যেরকম দেখে, আলোতেও সেইভাবেই দেখে। আবার একটা শকুনের চোখের পাওয়ার নাকি প্রায় 350 মাইলের মতো। মানুষ তৈরি করে রাডার, রাডার যেখানে ফেল করে সেখানে কিন্তু রাজহাঁসের চক্ষু রাডারের বাহিরে সেখানে কাজ করে। এত চোখের পাওয়ার। তাহলে পাওয়ারের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি? এইভাবে দেখবেন খাওয়ার দিক থেকে আমরা মানুষ। এক বৈঠকে কয় কেজি একসঙ্গে গোস খাওয়া যায়? 5 কেজি গোস এক বৈঠকে খাওয়ার মতো একজন আছেন? কিন্তু একটা বাঘের খোরাকি কত, একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত। তাহলে বোঝা গেল খাওয়ার দিক থেকেও আমরা মানুষ দুর্বল, পশু কি? অনেকে মনে করে ইঞ্জিনিয়ার হইলে মানুষ হয়, ডাক্তার হইলে মানুষ হয়। ইঞ্জিনিয়ারের ডাক্তারের কাজ কি? তার চেয়ে দেখবেন পশুরা অনেক বেশি আপনারা হচ্ছে ইঞ্জিনিয়ার, অনেক বড় ডাক্তার। কথা ঠিক কিনা? এরপরে সৃষ্টির দিক থেকে দেখবেন যেই বস্তু মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা হয় তার মূল্য বেশি হয়। যেমন আপনার লোহা দিয়ে যদি একটা আংটি তৈরি করে তার যে মূল্য হবে, রূপা দিয়ে যদি ওই আংটিটা তৈরি করেন মূল্য বাড়ছে না কমছে? ওই আংটিটা যদি আপনি স্বর্ণ দিয়ে তৈরি করেন বাড়ছে না কমছে? হীরা দিয়ে যদি তৈরি করেন আরো বাড়ছে। আংটির মাপও ঠিক আছে, ডিজাইনও ঠিক আছে, কিন্তু ধাতু দাম বেশি হওয়ার কারণে বস্তুর দামও কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়ে, নূর। জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, আর মানুষ সৃষ্টি করছেন মাটি দিয়া।
এখন ধাতুর মূল্যর দিক থেকে যদি আপনি আলোচনা করেন, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কথা বললে আগুনের মূল্য বেশি না মাটির মূল্য বেশি? তাহলে নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ সম্মানিত হওয়ার কথা ছিল ফেরেশতা, এরপরে জিন জাতি, এরপরে মানুষ জাতি। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, মানুষ সবচেয়ে বেশি মূল্যবান। কথা ঠিক কিনা? তা আব্বাজান রহমতুল্লাহি আলাইহি যখন ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত দিনের যাদের বুঝ নাই, তাদের সাথে যখন প্রশ্ন করলেন, তখন তারা তো উত্তর দেওয়ার মতো কোনো রাস্তা পায় না। তখন আব্বাজান বলতেছেন, আপনারা শিক্ষিত হয়েছেন ঠিক, কিন্তু এখন পর্যন্ত মানুষ কাকে বলে এই পরিচয়টাই পান নাই। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে মানুষ সম্মানিত হওয়ার আর একটা পার্স আছে, সেই পার্সটা অন্য কোনো পশুর ভিতরে আল্লাহ দান করেন নাই। সেই পার্সের কারণেই হলো মানুষের সম্মান। সেই পার্সের নাম হলো কলব। পার্সের নাম কি? বলেন বলেন। ওই পার্স যখন ভালো হয়, তখন ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়ে যায়। আর পার্স যখন খারাপ হয়, তখন ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়। আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলেন, জোরে বলেন। এখন শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, আল আমিন শব্দের অর্থ কি শুনছেন? হ্যাঁ, না মিথ্যাবাদী না সত্যবাদী? হ্যাঁ, সত্যবাদী। আচ্ছা, যে নাকি সঠিক মানে ন্যায় কি হবে, ব্যবসায়ী হবে, কি কয়? সৎ ব্যবসায়ী। সৎ ব্যবসায়ী কাকে বলে? যে মিথ্যা বলে না, ধোঁকাবাজি করে না। কথা ঠিক কিনা? এদের হাসর হবে কাদের সঙ্গে? বলেন নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদায়ে কিরামদের সঙ্গে। কথার কথা কি? কথা ঠিক না? ঠিক। সিদ্দিকিন নবীদের সঙ্গে হাসর হবে, সাদিকিন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী। কথা ঠিক। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল আমিন যে উপাধি দিল, কে দিল? কাফেররা না? কারা দিল? যে সে সত্যবাদী আর দ্বিতীয় দুনিয়া থাকতে তা কিয়ামত পর্যন্ত এই আল আমিনের শাগরেদ উম্মত দাবি করতে পারবে যারা সত্যবাদী। কথা বলে না? আচ্ছা, আর এই যে বর্তমানে যুদ্ধ চলছে কিছুদিন আগে ইরান, এর বিরুদ্ধে ছিল কারা? ইহুদি আর হলো খ্রিস্টান, আমেরিকা, ইসরায়েল। কথা ঠিক কিনা? আচ্ছা, এই যুদ্ধের ভিতরে আমেরিকা যতগুলো কথা বলছে সব মিথ্যা না সত্য? আসতে কয়। ইসরায়েল যতগুলো বলছে এগুলো মিথ্যা না সত্য? আচ্ছা, তাহলে বোঝা গেল ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র হলো মিথ্যা বলা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চরিত্র হলো সত্য বলা। বর্তমানে কিন্তু একদল বাংলাদেশে বাইরে এসে নাম ইসলাম দিয়া 24 ঘন্টা আগা হইতে মাথা পর্যন্ত, পা হইতে মাথা সব মিথ্যা। এখন এই মিথ্যুকরা কি আল্লাহর হাবিবের উম্মত হতে পারে? এরা শাগরেদ কি আল্লাহর হাবিবের হতে পারে? এরা শাগরেদ হইল ইহুদিদের, খ্রিস্টানদের, ওই ইসরায়েলের, ডোনাল্ড ট্রাম্পের। এরা আল্লাহর হাবিবের উম্মত না। কথা ঠিক না? ঠিক। মিথ্যা তো কোন আল্লাহর হাবিবের উম্মতেরা বলতে পারে না।
আল্লাহ রসুল মিথ্যা বলছে? বলছে? বলে নাই। এই যে সিদ্দিক, শোনেন, সিদ্দিক কাকে বলা হয়? সিদ্দিক আবু বকর, শব্দটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উভতিকে কখন পাইছে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছিলেন, কথা ঠিক কিনা? আচ্ছা, শবে মেরাজ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এমন একটা জায়গায় জিবরাইল আলাইহিস সালাম পৌঁছলেন তার সঙ্গে। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এখন সামনে একটা পা বাড়াই, আমি সব জয়লা পইলা ছাই হয়ে যাব। আমি এক পা সামনে যাওয়ার শক্তি আমার নাই, এখন আপনার একা চলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা পথ চলতেছে। ভয় ভয় ভয়, একা একা ভয় করে না? আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছে দিয়েছিল। আচ্ছা, পৌঁছাবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিবের কথা হয়েছে। কি হয়েছে? কথা বলেন না, কি হয়েছে? তখন আল্লাহর হাবিব এবং আল্লাহ ছাড়া ওখানে ছিল কে? কথা বলে না। সবচেয়ে আল্লাহর নৈকট্যের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম থাকতে পারছে? পারে না। বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে, এরা মারেফাতের দাবিদার। কি দাবিদার? এরা শরীয়তের ধার ধরে না। আচ্ছা, এরা বলতে চায় যে 90,000 কালাম। কালাম বোঝেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যে তার হাবিবের সঙ্গে কথা বলছেন, এইটা সংখ্যা ওরা কত বলে? 90,000। তাহলে এই 90,000 কালামের মধ্যে 60,000 কালাম এইটার এলেম এবং এইটার উপরে পারদর্শী আমরা মারেফতের দাবিদারেরা। আর যারা বাহ্যিক আলেম আছে, এরা হইল 30,000 কালাম কোন কায়দায় জানে। এই হল 90। আচ্ছা, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর হাবিবের যখন কথা হয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম থাকতে পারে নাই। ওরা যে বলতেছে যে 90,000 কালাম হয়েছে, এই কালামের সঙ্গে ওদের বেদাতি যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম নাই, হালালের তামিজ নাই, আচ্ছা ওরা কেডা ওখানে ছিল? কথা বলে না, ছিল? তাই না থাকলে কালাম কি 90,000 হয়েছে না 60,000 হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ থেকে আসার পরে সব ঘটনা যখন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ছাড়া তিনি বললেন, আল্লাহ রাসূল আপনি যা বলছেন সব সত্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্দিক সত্যবাদী, এই উপাধি পেয়েছে। কথা ঠিক না? ঠিক। তাহলে ওখানে বেদাতের কেউ ছিল? তাহলে ওরা 90,000 যে কালাম বলতেছে, মিথ্যা না সত্য? ধোকাবাজি না অধোকাবাজি? বর্তমানে একদল বাইরে এসে চরমনের ব্যাপারে কথা বলে। কি বলে? আমরা নাকি বিএনপি থেকে 400 কোটি টাকা খাইছি, আমরা নাকি বিএনপি থেকে এইবার কি 20 কোটি টাকা খাইছি। আচ্ছা, বিএনপির লাগে যদি টাকা খাইয়ে থাকি, ওখানে যদি বসছি ধরেন আমরা তাই যারা বলতেছে ওরা ছিল কিনা কেনা? কথা কয় না। আল্লাহর সঙ্গে যখন তার হাবিবের সঙ্গে কথা হয়েছে, তখন কেউ ছিল না, ছিল আল্লাহ এবং তার রাসূল। তা আমরা যখন টাকার লেনদেন করছি, ওই সময় ওরা ছিল কিনা? কেউ ছিল? তাহলে যেহেতু ছিল না, এই কথা বলতেছে ওই বেদাতি যেগুলোর নামাজ নাই, রোজা নাই, ওদের যে চরিত্র হুবাহু ওদেরও সেই চরিত্র। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শুনে, মিথ্যা কোনদিন বিজয় হয় না। ইতিহাস পড়েন, মিথ্যুকদের ধ্বংস অনিবার্য। আজ হোক কাল হোক, ওরা দুনিয়াতে অপমানিত হবে, আখিরাতে অপমানিত হবে।
নিঃসন্দেহে আপনার বেশি সময় লাগবে না, দেখতে থাকেন। কারণ এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহ বলছেন খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। ওরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বলছি, শোনেন, মানুষ কিন্তু বংশের পরিচয়ের মাধ্যমে মানুষ পরিচয় হয় না, হয়। এই মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকে, শিক্ষার দিক থেকে পরিচয় লাভ করে না। ওই যে বলছিলাম, মানুষের ভিতরে এমন এক পার্স আছে, সেই পার্সের সম্মানের কারণে মানুষ সম্মানিত হয়। সেই পার্সের নাম হলো আল। কথা ঠিক কিনা? বল ভালো আছিল বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা। কে কে কে? বেলালে হাফসির পরিচয় কি? তার আব্বাও গোলাম, তিনিও। আচ্ছা, গোলামের ছেলে গোলাম, বংশের দিক থেকে হাফস বংশের লোক। হাফস বংশ হলে একেবারে নিচু, চেহারার দিক থেকে একেবারে কালো কুচ্ছি। কালো মানুষ দেখেন নাই? কোনো ঢকপথ আছে? তাহলে চেহারার দিক থেকে কালো, শিক্ষার দিক থেকে বকলাম, কিছু জানে না, নিজের দস্তকা তো জানে না। পয়সার দিক থেকে নিচ্ছ, এক পয়সারও মালিক নাই, ঠিক না? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে তার সম্মান কেমন? তার সম্মান কেমন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় এই তার সাগরেদদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মজলিসের ভিতরে ঢুকতেন, তখন সম্মান সূচক শব্দ আমির ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে, আমাদের সরদার বেলাল আসছে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের আগে কেউ ভেহেশতে ঢুকতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে আল্লাহর হাবিব থাইকে ভেহেশতে ঢুকবে, সেই বাহনের রশি লাগাম থাকবে কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আল্লাহ হাবিবের সঙ্গে প্রথম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ভেহেশতের ভিতরে ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেলেন, ভেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? ভাই জিবরাইল, কিসের ভেহেশতের ভিতরে খরমের আওয়াজ? আল্লাহর হাবিব, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর কইরা, সম্মান দেখাইয়া, মোহাব্বত কইরা, তার যে মসজিদ, মসজিদে নববীর যে ইমাম ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহর হাবিব তাকে নিযুক্ত করছিলেন। আল্লাহর কাছে সম্মান কেমন হয়েছিল? হ্যাঁ, ওই যে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর হাবিবকে যে নতুন একজন মুয়াজ্জিন দিলে ভালো হয়। আল্লাহর হাবিব এশার নামাজের পরে ডাক দিয়ে বললেন, বেলাল, আগামী দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দেবে। এই দুই চোখের পানি বেলালের গড়াইয়া পড়ে, আকাশের দিকে তাকায় আর বলে, মালিক, এত সব তুমি করছো। নিচু বংশের ভিতরে পাঠাইছে কে? তুমি। চেহারা কালো বানাইছে কে? তুমি। এইবার একেবারে নিঃস্ব গোলাম বানাইছে কে? তুমি। ওই বকালাম বানাইছে কে? তুমি। জবান তোতলা বানাইছে কে? তুমি। সব করলা তুমি। আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এই ব্যথা আমি বেলাল সহ্য করবো কিভাবে? নতুন মুয়াজ্জিন ফজরে আযান দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে আসে,
আল্লাহ হাবিব বলেন একটু অন্ধকার পরিষ্কার হবে, আজান, তারপর নামাজ আদায় করেন। সময়ের পরে সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ হাবিবের চিন্তা ব্যাপার কি, কেন অন্ধকার পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, কেন অন্ধকার পরিষ্কার হয় না? আল্লাহ জিবরাইল সালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার মসজিদের মধ্যে কেন ফজরের আযান হয় না? আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বলেন, ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্যান্য সময়ের চেয়ে আজকে আরো সুন্দরভাবে আযান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই আযানের মসজিদের শব্দ আল্লাহর আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আযান আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে আইসা আযান দেওয়ান, না দেওয়া পর্যন্ত অন্ধকার পরিষ্কার হবে না। আগে আর রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া है लेकिन तलकीन गज़ाली ही ना रही। আযান এখনো মসজিদে মিনারে হয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ভিতরে যে রুহানিয়াত ছিল, সেই রুহানিয়াত এখন সেই আযানের মধ্যে পাওয়া যায় না। পীর মুরিদির অভাব নাই, কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি পীর মুরিদের ভিতরে যে রুহানিয়াত ছিল, সেই রুহানিয়াত এখন আর পীর মুরিদি পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এক সূরায় প্রায় 11টার মতো কসম করার পরে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা এই কলবকে পরিষ্কার করতে পারবা, তারাই নাজাত পাইয়া আমার চিরস্থায়ী শান্তি বেহেশতের ভিতরে জায়গায় থাকতে পারবা। আর যারা কলবকে পরিষ্কার করতে পারবা না, তারা ধ্বংস হইয়া জাহান্নামের ভিতরে চইল যাবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলতেন, হে দুনিয়ার মানুষ, ভালো কইরা বোঝো, নতুন জামাই নতুন দুলামিয়া, তার জন্য কত সুন্দর বিছানা সাজায়, কত সুন্দর ফুলের বিছানা। নতুন দুলামিয়া আসবে, তাকে নতুন ফুলের বিছানায় জায়গা দেবে, নতুন ফুলের বিছানায় জায়গা দেবে। আল্লাহু, কিন্তু বাজান দুলামিয়ার এমন পেট খারাপ হয়ে গেল, পানির মতো বারবার বাথরুম হইতেছে, কন্ট্রোল করার কোনো কায়দা নাই। আর এর নতুন দুলামিয়া যখন আসবে, তখন আফসোস করবে আর বলবে, আফসোস, নতুন দুলামিয়ার জন্য কত সুন্দর ফুলের সাজে সজ্জিত বিছানা তৈরি করছিলাম, কিন্তু আফসোস, তারা এমন ভাবে অসুস্থ হয়ে পড়ল, এখন এই ফুলের বিছানায় তাকে জায়গা দেওয়া যায় না। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, ওখানে তাকে নিয়ে চিকিৎসা করো, ভালো হওয়ার পরে আবার জায়গা দেওয়া যাবে। আমার মালিক তোমাকে আমাকে সৃষ্টি কইরা
আমার মালিক বেহেশত তৈরি করছেন, তোমাকে আমাকে বেহেশতের ভিতরে জায়গা দেবেন। আমার মালিক তার কুদরতি, আল্লাহু আকবার, কুদরতি ভাবে কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইয়া দিলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। খোদা না কাজটা যারা কলবের রূপ নিয়ে আমার মালিকের সামনে হাজিরা দেবা, আমার মালিক আফসোস করবে আর বলবো, ফেরেশতারা ওদের জন্য আমি বড় সুন্দর বেহেশতের জায়গা আরামের সুখের বানাইছিলাম, কিন্তু বলছিলাম খবরদার সুস্থ কলব ছাড়া যেন আমার কাছে না আসে। ওরা কলবের ভিতরে রোগ নিয়ে আমার সরবরে আসে, এই অবস্থায় ওদেরকে এই বেহেশতে জায়গা দেওয়া যাবে না। ওদের জন্য চিকিৎসার জায়গা আমি বানায় রাখছি হসপিটাল জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে চিকিৎসার পরে এরপরে ওদের জন্য সুন্দর বেহেশতে জায়গা দেওয়া যাবে। আরে বাজান রে, ভালো কইরা বুঝো, জজ সাহেব এজলাসে যখন বিচার করে, আসামি যখন দাঁড় হয়, আসামি বলে, স্যার আমি একটা অন্যায় করছি, আর করব না, মাপ চাই। জজ বলবে, আসামি রে, মাপের কোনো আইন নাই, তুমি একটা অন্যায় করছো, এই জন্য তোমার এত বছর সাজা। ঠিক বাজান, যে আল্লাহর বান্দা বান্দিরা এক ওয়াক্তের ফরজ নামাজ দিয়ে অন্য ওয়াক্তের কাজা করে ইচ্ছা কইরা পড়বে, এই জন্যই জাহান্নামের আগুনের শাস্তি হবে 2,88,00,000 বছরের সময়। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামের হসপিটালের মধ্যে কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কেউ যদি একটা রমজান মাসের রোজা ইচ্ছা কইরা ছাইরা দেয়, আর ওই জাহান্নামের হসপিটালের ভিতরে কমপক্ষে 70,000 বছরের সময় হসপিটালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আখরে কেউ যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই গুনার থেকে ফেরার জন্য, নামাজের মোহাব্বত বাড়ার জন্য বাজান কলবকে ঠিক করা লাগবে। কারণ কি, শরীরের ভিতরে যখন রোগ হয় তখন কিন্তু ভালো খাদ্য তার মুখে ভালো লাগে না বাজান। ভালো খাদ্য তার মুখের ভিতরে দিলে তিতা তিতা লাগে, কিন্তু এটা কিন্তু বাজান খানার দোষ না, এটা কিন্তু তোমার জিহ্বার দোষ। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা যখন একটা গুনাহ করে, তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। ওই আল্লাহর বান্দা বান্দি যখন তওবা ইস্তেগফার করে, তখন তার কালো দাগটা উঠে যায়। আর তওবা না কইরা যদি আবার গুনাহ করে, তখন তার কলবের ভিতরে আবার কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই কলবটা এক পর্যায়ে একটা বেড়াইম্মা কলবে পরিণত হইয়া যায়। যেরকম তোমার শরীরে রোগ হইয়া জিহ্বা যেরকম নষ্ট হইয়া গেলে, তোমার যেরকম ভালো খাদ্য ভালো লাগে না, এরকম তোমার গুনাহ করতে করতে কলব যখন নষ্ট হইয়া যায়,
তখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, তখন তার কাছে রোজা ভালো লাগে না, তখন তার কাছে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, তখন তার কাছে বিরক্ত লাগে। এটা কিন্তু নামাজের দোষ না, মালিকের জিকিরের দোষ না, এটা কিন্তু তোমার কলবের দোষ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, এই কলব পরিষ্কার করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এ আমার উম্মতেরা, প্রত্যেকটা জিনিস ময়লা অপরিষ্কার হয়ে গেলে তার পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে। যেরকম জামার ভিতরে যদি ময়লা পইরা যায়, সাবান মারলে জামা পরিষ্কার হইয়া যায়, আর লোহার ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হইয়া যায়। এরকম গুনার কারণে তোমাদের কলব যে নষ্ট হইয়া যায়, জং পইরা যায়, ওই কলবের জং পরিষ্কার করার জন্যে হাতিয়ার যন্ত্র হইল আমার মাওলার জিকির। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমাদের এই যে তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রাইখা গেছে। আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান চ্যালেঞ্জ করে বলতেন, এই আল্লাহর বান্দারে, পর্দারে মা বোনেরা, আমি তো তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, তোমাদের সঙ্গে আমাদের কোনো রাগ ঢাক, তোমাদের সঙ্গে কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। তোমরা নিয়মভাবে এই ঔষধ একটু কিছুদিন পালন কইরা দেখো, যদি আল্লাহর ফজল করমে দেখবা, আগে তোমার নামাজ ভালো লাগতো না, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়তে পারবো না। আগে তোমার চোখে পানি আসতো না, এখন তোমার যখন গুনার কথা মনে পড়বে, গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে পড়বে, তখন তোমার জোরে চাইপাও চোখে পানি রাখতে পারবা না। তখন দেখবা তোমার চোখ থেকে ওয়াটো দর দর বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহ, এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজারে আহারে আমাদের কেউ রাগ করিল না রে বাজার, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কিন্তু কবরের যাত্রীরা ভালো করে চিন্তা ভাবনা কইরা কবরে যাও, কারণ কোরআনুল কারীম কিন্তু সত্য, আরে আমার নবী সত্য। বাজার কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, বেরোজগার, মিথ্যাবাজ, বাজার ধোকাবাজ, দুর্নীতিবাজ, ওদের ব্যাপারে জুলুমবাজ, আমার মালিক যেভাবে কোরআনুল কারীমের ভিতরে আযাব ও গজবের ঘোষণা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজার যদি চরমনের তরিকা আপনার কাছে ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যান, কারণ বাজান কলব পরিষ্কার কইরাই কিন্তু কবরে যাওয়া লাগবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবের উল্লেখযোগ্য রোগগুলো তাকাব্বুরি, আমি ভালো, আমি বড়, বাজান আমি বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, জ্ঞান বুদ্ধিমানের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, আরে অমুক টমুক সমুখের দিক থেকে বড়, পদের দিক থেকে বড়, এই বড় বড় যার ভিতরে 1 জাররা পরিমাণ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে, আমি শুধুমাত্র শুনাইয়া যাইতেছি। আর একটা রোগের নাম হলো হিংসা। বাজান পর উন্নতি দেখে সহ্য করতে না পারা, এর নাম হইল হিংসা। এর ভিতরে এক শ্রেণী দেখবেন
এক দল আর এক দলকে দেখতে পারে না বাজান, এক মানুষ আর এক মানুষকে দেখতে পারে না, এক মুসাফির আর এক মুসাফিরকে দেখতে পারে না, এক পীর আর এক পীরকে দেখতে পারে না, আরে এক ধনী আর এক ধনীকে দেখতে পারে না বাজান। এখন কথা হইল বলতে পারেন হুজুর আপনারা তো অনেক সময় অনেক দলের ব্যাপারে বলেন বাজান, আমরা দলের ব্যাপারে বলি কেন বাজান? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সহজ উদাহরণ দিয়া বলতেন, চোর তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তোমাকে খাওয়ায় লওয়ায় বিভিন্ন ধরনের তোমাকে আদর আপ্যায়ন করে, কিন্তু আর মাকসাদ কিন্তু ভালো না, সুযোগ পাইলেই চুরি করবে। তখন তুমি যখন তাকে চেনছো কিন্তু চোর, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে চুরি করার জন্য। ঠিক বাজান এক শ্রেণীর দল আছে ইমান বিধ্বংসীকারী, যদিও তাদের ওই নীতি আদর্শ কেউ পালন করে, ওই নীতি আদর্শ কেউ মাইনা চলে, ওই নীতি আদর্শ যদি কেউ সমর্থন করে, তার ইমান চুরি হইয়া যাবে, ইমান ধ্বংস হইয়া যাবে। তখন হক্কানি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে আমাকে সতর্ক করা, এইটা কিন্তু বাজান ফরজ, ওয়াজিব, দায়িত্ব, কর্তব্য। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাজান রে ভালো করে বোঝা লাগবে, এইটা কিন্তু হিংসার কারণে হইতে পারবে না, হিংসার কারণে হতে পারবে না। অনেক সময় আমরা বলি বাজান কুরআনুল কারীম কিন্তু আর নতুন নাযিল হবে না, নতুন কিন্তু নবী আর আসবে না, নতুন নবীও শেষ নবী কুরআনুল কারীমে কিন্তু আর নতুন নাযিল হবে না, দিনও পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরাপুরি দিনের ভিতরে ঢোকো, তারপর আমার দরবারে হাজিরা দাও। অনেক সময় আমরা উদাহরণ দিয়া বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়া 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 যদি নম্বর পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। ঠিক বাজার আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি দিনের ভিতরে ঢোকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর হাবিব যা কিছু নিয়ে আসছে পুরাপুরি আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছেন তার থেকে ফেরো। বাজার আমরা ভালো কইরা বুঝি, বর্তমানে আল্লাহু আকবার কিছু কিছু বিষয় অনেক মুজাহিদরাও মাইনা নিতে কষ্ট, যেমন বিশেষ করে রাজনীতি, এই রাস্তাটা বড় কষ্টের, এরা কিন্তু আমরা বুঝি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করাও ফরজ। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এইটাই শুধুমাত্র আমরা শুনাই, জানি ভালো কইরা, সুযোগ পেলে আমাদেরকে মারতেও চায়, আমাদেরকে গালি দেয়, দালাল বানায়, কত কিছু বলে। কিন্তু বাজান রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিয়ামত পর্যন্ত তার প্রতিনিধি হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কে মানবে কে মানবে না তা জানি না, এটা আমাদের দায়িত্ব না। কিন্তু বাজান এই জন্য উলামায়ে কেরাম দেখবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, তোমার আমাদের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া, মানা বা না মানা দায়িত্ব আপনার। এই জন্য অনেক সময় বলে হুজুর আমরা তো এরকম পরাজয় হয়েছি, অমুক হয়েছে সমুক হয়েছি। আমি বললাম আমাদের কোনো পরাজয় নাই, কারণ আমরা হকের পক্ষে আছি কিনা, হকের রাস্তায় আছে কিনা, হকের মধ্যে আছে কিনা, এইটাই হলো মূল প্রশ্ন। যদি একজনও না থাকে আল্লাহর ফজলে তাতে কিছু আসে যায় না, কারণ তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আরে আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এখানে কিন্তু দল দলের নেতা নেত্রী কবরে কোনো প্রশ্ন উত্তর দেবে না। আর কেউ যদি পরিচয় দাও আমি চরমনাই দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ
হবে না। ইয়া ফাতেমাতু আনকিজি মিনান নার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। যদি এই পরিচয় দাও আমি আল্লাহর হাবিবের মেয়ে। আল্লাহ রসুল বলেন, এই পরিচয় তুমি যদি কবরে দাও, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু স্থায়ী শান্তির জায়গা না। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ শান্তি পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির জায়গা। এই কয়েকদিনের দুনিয়া একটু চক্ষু বন্ধ করে পিছনে তাকাও। কালকেও আলোচনা করতেছিল হুজুর, আপনার যেদিন বিবাহ হয়েছে সেদিন আমরা স্টেজে ওখানে ছিলাম। ওদিকে হিসাব করে দেখা যায় প্রায় 30 বছরের মতো হয়ে গেছে। কোথার থেকে রাত্র দিন গেল, সপ্তাহ গেল, কোথার থেকে বছর গেল, যুগ গেল। ওদিকে তো এখন বুড়া হয়ে গেল, আপনার নাতি রোধকুরের দাদা লালা হয়ে গেল। কোথার থেকে রাত্র যায়, দিন যায়, বছর যায়। কোন দুনিয়ার পিছনে পড়ছ? কোন দুনিয়ার পিছনে পইরা আমার আল্লাহকে বেজার করো? কোন দুনিয়ার পিছনে পইরা আল্লাহর হাবিবের তরিকা রাস্তা ছাড়ছ? কোন দুনিয়ার পিছনে পইরা মিথ্যা কথা বলো? কোন দুনিয়ার পিছনে পইরা ক্ষমতার পিছনে দৌড়াও? কোন পিছনে পইরা ইসলাম ছাইরা দলের পূজারি করো? কিন্তু ভালো কইরা মনে রাখো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পরিচয় নাই। আহারে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্ন ছাড়া চতুর্থ কোনো প্রশ্ন নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আমাদের কেউ আল্লাহর রাস্তে মাপ চাই, কেউ রাগ করিলেন না। আরে আমরা যদি ভুল বইলা থাকি তাইলে বাজান ধরাইয়া দিও। আর যদি ভুল না বলি, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজান নিজে পুঁজি গুছাও, তারপরে অন্ধকার কবরে যাইয়া আসো। কারণ বাজার আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতেরা কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিলেন। আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতেরা কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে 1টা 2টা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। আর ওই সাপ কেমন বিষধর হবে, জমিনের দিকে মুখ কইরা ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই সাপ নাফরমানকে কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া ঠকাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। কবরের যাত্রীরা, এই হাদিস বিশ্বাস করো না? হাদিস বিশ্বাস করো না? যদি বিশ্বাস করো, সোজা হইয়া মাওলার কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার আশা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, কিসের ক্ষমতা,
কিসের টাকা, কিসের সম্পদ, বাজান তাদের কোনো মূল্যই ছিল না, কারণ তাদের সব সময় চিন্তা ছিল আখিরাত। যেই সম্পদে আমার মাওলা বেজার, হুঁশ থাকতে সম্পদের দিকে এক নজর তো দূরের কথা, এক কিঞ্চু তো পা বাড়াইতো না। তামাম দুনিয়া যদি পায়ের উপরে ফেলাইয়া দিত, তারপর আল্লাহর ফজলে তাদের দিকে নেওয়া যাইতো না। কিন্তু আল্লাহ মাফ করো, আমার আব্বাজান বলতেন কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করমে তাদের ঈমান বিক্রি হবে না। অনেক মুজাহিদের কথা শুনে যে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেও। আখারে দুনিয়ার লোভে, সম্পদের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে, এরপরে বাতিলদের ভয়তে বাজান রে অনেক সময় দেখা যায় তাদের ঈমান পর্যন্ত বিক্রি করতেও চিন্তা করে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ আপনি আমাদের ঈমানকে নির্ভেজাল করেন, কারণ কি আল্লাহ 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 রসুল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। এ আমার উম্মতেরা ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, কারণ ঈমান যদি নির্ভেজাল করতে পারো, যদি অল্প নেক আমল করো, নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারো। আমার বাজানদেরকে বলবো, পর্যায়ে মা বোনদেরকে বলবো, হে পুরান মুজাহিদ আমার বাবারা, আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন চরমুনার পুরান মুজাহিদ হলো পাল্লা ঘুঘু। পাল্লা ঘুঘু দিয়ে বন্য ঘুঘু ধরা লাগবে। কিন্তু বাজান রে আগের যুগে মুজাহিদদের যে আমলের অবস্থান দেখতাম, তাদের যে নিজেদের ভিতরে যে হৃদ্রতা দেখতাম, আখারে এখন দেখা যায় এখন দাওয়াতের যেমন আগ্রহ কমে গেছে। কিন্তু বাজান রে তুমি যদি ঠিক মতো দাওয়াতের কাজ না চালাও, বাজার জমিন তো খালি থাকে না, জমিনের ভিতরে আগাছা জন্মাবে। এই জন্য দাওয়াতি কাজ বাড়াও বাড়াও, কারণ তোমার দাওয়াতে একটা লোক যদি নামাজে আসে, একটা লোক যদি দিনদার আল্লাহর ফজলে হয়, তার মাধ্যমে আরেকজন, তার মাধ্যমে আরেকজন, তার মাধ্যমে আরেকজন, এরকম সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত যখন দাওয়াতের মধ্যে থাকবে, দিনের পথে আসবে, কিয়ামত পর্যন্ত একটা নেকের অংশ তোমার আমল নামায় জমা হবে। বাজান আমাদের আমলের ভিতরে ত্রুটির বিচ্ছুতির কোনো অভাব নাই। বাজান এবারও চরমনে মাহফিলে এক আল্লাহর বান্দা আমার সঙ্গে দেখা করে, আরে আর একটা নতুন লোক সামনে রাইখা সে বলতেছে, হুজুর বহু বছর পর্যন্ত এই আল্লাহর বান্দার পিছনে শ্রম দিছিলাম এই চরমনের ময়দানে আনবার জন্য, কিন্তু হুজুর কখনোই আনতে পারি নাই। আল্লাহর ফজলে এবার আল্লাহ কবুল করছে, হুজুর এই চরমনের ময়দানে এবার প্রথম নিয়ে আসতে পারছি। এই যে তার ভিতরে একটা জ্বালা পোড়া, আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কে কখন কোন সময় কখন রওনা করবো জানি না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। যখন বান্দাবান্দি গুনার কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা যখন দিলটাকে ভাইঙ্গা আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার
দরবারে হাজির। আরে বান্দা বান্দিরা, আরে আমরা ডাক দিতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে ডাকে সাড়া দিয়া তার কুদরাতে কোলের ভিতরে টাইনা জায়গা দিতে মোটেও দেরি করে না। এ চরমনাইর মুজাহিরা, এ দিন কায়েম সংগঠনের আমার বাবারা, এ সহযোগী সংগঠনের আমার বাবারা, পর্দানের মা বোনেরা, এ আল্লাহর বান্দারা, পাঁচ ঔষধ ছাইরো না, বিশেষ করে সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির ছাইরো না, আল্লাহর ওলিদের কিতাব পড়া ছাইরো না। চলতে থাকো, আমরা তো কোনো দল ফল বুঝি না। আমরা আমাদের উদ্দেশ্য হইলে এই দুনিয়া থাকা অবস্থায়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হইল ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখানে সম্পদ গুছাও, কারণ নেকের পাল্লা ভারী করো, এরপরে মালিকের দরবারে হাজিরা দাও। খোদা না কাজটা নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, আর খোদা না কাজটা গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, তাইলে কোনো উপায় নাই, আর দ্বিতীয়বার ফেরত আসা যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আমাদের মালিক যেন আমাদেরকে কালবে সালিম নিয়া, স্বচ্ছ ঈমান নিয়া, আমলে সালেহ নিয়া, নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে আমরা যেন উঠতে পারি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া ব্যবহার, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আমার দয়ার মালিক, এই মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মনে নাই, মেয়েও মনে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা কারণে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, তাই নয় করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ, আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে যে হাত লাগান,
হাত লাগাই তওবা করেন।